আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কে মন করে নীল মন প্রেমে রে ডাক দিয়ে ইয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জুড়ে জবান খুলে আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মারহাবা আল্লাহ 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 আমার মন করলো হরণ ক্ষীর ও পদে কাইয়া আল্লাহ 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 সেই রূপের ঝলকে আমার কি যে গেল ওইয়া গো মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 যতই বল আমার দন যৌবন এই সংসারে কেউ নায়া পহন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল করুণী দানের আপন তাই তো নবী তোমার দেওয়ানা আল্লাহ 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 আমার জায়গা হইব নিয়ে আমার মোডালা শের লাইগা মারহাবা আল্লাহ আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নিয়ে মারহাবা আল্লাহ 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 সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মন রে দিলে মোকে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 এই লাহর দরিয়ার মাঝে কিসে করো আশা আল্লাহ 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 পশ্চিম দিকে সাইয়া দেখো ডুইবা আগে সে বেলা মনরে মারহাবা আল্লাহ 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 সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মন রে দিলে মুখে জপ আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আসুন মূল আলোচনায় চলে যাব, আর ভূমিকায় লম্বা চূড়া আলোচনা করব না রে। হ্যাঁ বাবারা আমার গভীর মনোযোগ দেন।
কি জন্য বললাম এই কথাটা? সব সময় যদি মালিকের উপর ভরসা রাখতে পারেন, আল্লাহর উপর যদি আপনি আমি বিশ্বাস রাখতে পারি রে, এরে মুসলমান, দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো নাও বাসে, দুনিয়ার বন্ধু বান্ধব যদি আপনার সাথে না থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে থাকবেন। কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। এই জন্য সবসময় ধৈর্যশীল বান্দা হওয়ার চেষ্টা করবেন, লাফালাফি করবেন না, সবসময় ধৈর্য রাখবেন, সবসময় নিম্ন শ্রেণীর হয়ে থাকতে পছন্দ করবেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রে, আমি কিন্তু আস্তে আস্তে করে আলোচনায় ঢুকে যাব, আলোচনায় কিন্তু আমি প্রবেশ করে ফেলবো। বাবা, আপনারা শুধু একটু মনোযোগ দিবেন। দেখেন, আল্লাহর উপর ভরসা রাখলে, মালিকের উপর যদি ভরসা রাখেন, তাহলে আল্লাহ কিভাবে রে আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দেন। আজকে আমাদের সমাজের মানুষ, আপনি আমি পথ হারা হয়ে যাচ্ছি। রাসূলের তরিকা চাইরা, রাসূলের আদর্শ চাইরা, নিজের আদর্শ নিয়া, নিজের নেতার আদর্শ নিয়া আপনি আমি ব্যস্ত হয়ে পড়েছি, গুমরাহির পথে আপনি আমি চলে যাচ্ছি বাজান। কিন্তু আল্লাহ এবং রাসূলের তরিকায় যদি কোনো মানুষ চলে রে, আল্লাহ তার অন্তরের মধ্যে নূর দিয়া কিন্তু আলোকিত করে দেয়। সেই ঘটনায় আপনাদের সামনে বর্ণনা করব। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে আমার আল্লাহ একটা সূরা নাজিল কইরা দিছে। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা কাহাফ। মারহাবা বলে। সূরা কাহাফ 15 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন এই 15 পারায় একটা সূরা নাজিল করছে, সূরা কাহাফ। এরে মুসলমান, এবার আসুন সর্বপ্রথম জানতে চাই কাহাফ শব্দের অর্থ কি, কাহাফ কাহাকে বলে। আপনাকে অসুবিধা হচ্ছে? কুরআন হাদিসের আলোচনা শুনে আমি গজল গাইতে পারবো, গজল সারা রাত যদি বলেন গজল আর জিকির আমি করতে পারবো, করবো ইনশাল্লাহ পরে, কিন্তু আগে একটু আলোচনা হোক। আমি আর সব পারি, কিন্তু যেহেতু দিন দিন মানুষ, শিক্ষিত মানুষ কুরআন হাদিসের আলোচনা চায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটু কুরআন হাদিস থেকে আপনাদেরকে তথ্য দিই, তারপরে ইনশাল্লাহ মূল পূর্ণ আলোচনায় চলে যাব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করেছেন। একটা কাহাফ সূরার নাম দিয়েছেন। কাহাফ শব্দের অর্থ হলো প্রশস্ত গুহা। সুবহানাল্লাহ বলেন। কাহাফ শব্দের অর্থ প্রশস্ত গুহা, অর্থাৎ গর্ত, যেটা রেখে আর কি, প্রশস্ত, যেখানে অনেক জায়গা আছে, এই বড় গুহাকে বলা হয় প্রশস্ত গুহা। এই গুহার নামে আল্লাহ পাক একটা সূরা কুরআনুল কারীমের মধ্যে নাজিল কইরা দিয়েছেন। কেন নাজিল করলেন? একটা কারণ আছে না নাই? আসুন মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন, যখন তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছায়া দিতেন, কেউ নবীজির কালেমা গ্রহণ করত রে, কেউ নবীজির কালেমা গ্রহণ করত না, কেউ মানত না। মুসলমান, আপনারা বলুন তো, নবীজির কথা যারা মানবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে রে, কারণ পৃথিবীর মধ্যে যত ধর্মই থাকুক না কেন, আল্লাহ বলেন বান্দারে, ও বান্দারা, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো একটা ধর্ম। আপনারা জবান খুলে বলুন, সেই ধর্মের নাম কি? সূরা বলেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। হাজিরিন আমার, ওই ইসলাম ধর্মে যারা প্রবেশ করবে, যারা ইসলামের মধ্যে চলে আসবে রে, যারা নবীর কালেমা পড়ে মুসলমান হবে, তারা হবে জান্নাতি। আর যারা বেঈমান হয়ে থাকবে, যারা ঈমান আনয়ন করবে না, তারা জাহান্নামী, তারা চির অভিশপ্ত হয়ে যাবে। হে মুসলমান, নবীজি যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কেউ মানে কেউ মানে না। ঠিক তেমনি ভাবে রে, ঠিক তেমনি ভাবে একটা বেঈমান
এই আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়ারা আমার নবীর কালেমা পড়ে না, আমার নবীকে তারা নবী হিসাবে মানতে চায় না, নবী হিসাবে তারা মানতে চায় না। ওরে মুসলমান, এবার আসুন দেখেন আপনার নবী আমার নবী কেমন নবী রে। নবীজি আমার যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কেউ গ্রহণ করে কেউ করে না। এবারে কাফের কুফারেরা সবাই বৈঠক করছে, সবাই বসছে। মক্কার বড় বড় লিডার যে মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, সে যে বলে সে নবী, সে যে বলে আল্লাহর প্রেরিত পয়গম্বর, এটা আমরা কেমনে বিশ্বাস করব? সে যে তার ধর্মের মধ্যে মানুষদেরকে নিতেছে, দিন দিন আমাদের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। কি যেন সে তেলাওয়াত করে, আর তেলাওয়াত শোনার পরে মানুষগুলা পাগল পারা হইয়া তার কাছে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করতেন, নবী যখন বলতেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেন, নবীজির মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনে শুনে রে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। মুজিজার মধ্যে সবচেয়ে একটা উত্তম মুজিজা ছিল আল্লাহর নবীকে আমার আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, এটা নবীজির একটা বড় মুজিজা। আমার হাবা বলেন। হ্যাঁ মুসলমান ইমানদার, এখন এমন অবস্থা দেখা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই মিলা যুক্তি করছে যে মুহাম্মদের এমনি আটকানো যাবে না। যেইভাবে দিন দিন মানুষ তার ধর্মের মধ্যে যাইতেছে, এইভাবে চলতো না। সবাই বৈঠক বলছে যে মানা না মানা তো পরের ব্যাপার, সে যে আল্লাহর নবী, সে যে আল্লাহর পয়গম্বর, এটা আগে আমাদেরকে জানতে হবে সত্য নাকি মিথ্যা। তারা এটা যাচাই করার লাইগা সবাই বৈঠক করছে। এখন কিভাবে যাচাই করব, কার কাছে যাইব? তাহলে যাইতে হবে তাওরাতের আলেম, যে তার কাছে যাওয়া লাগবে। এবং তাওরাতের আলেম মক্কায় নাই, যাইতে হবে মদিনায়। মারহাবা বলেন। দুইজন মানুষ নিযুক্ত করেছে। একজন হলো রে উকবা ইবনে আবু মুয়ত, আর আরেকটা বেঈমানকে তারা দুইজনকে সিলেক্ট করেছে যাওয়ার জন্য মদিনায় যাইয়া দেখবে মুহাম্মদ সত্যি কি আল্লাহর পয়গম্বর কিনা। যাওয়ার পরে যখন যাইয়া এবার মদিনায় যাইয়া তাওরাতের আলেমের কাছে বর্ণনাগুলা প্রশ্ন করছে, বর্ণনাগুলা জানতে চাইল যে একজন নবী আসবে রে আখিরি জামানায়, ওই নবীজির বর্ণনাটা দিয়া দাও। তাওরাতের আলেম ডাক দিয়া কয়, যেই ব্যক্তি শেষ নবী হইব তার নাম হবে রে মুহাম্মদ, আর তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার দাদার নাম হলে আব্দুল মুত্তালিব। হ্যাঁ মুসলমান, শুধু তাই না, কুরাইশ বংশে হবে তার জন্ম, কুরাইশ বংশ হবে তার জন্ম রে। এবার তো ওই কাফেরেরা বুঝতে আর বাকি নাই। তাহলে তো ঠিকই আছে রে, আমাদের এই ছেলের নাম হতো মুহাম্মদ, তার বাবার নাম হতো আব্দুল্লাহ, দাদার নাম হতো আব্দুল মুত্তালিব সাইবা। তাহলে তো ঠিকই আছে, আর বুঝতে বাকি নাই। এবার ডাক দিয়ে কয়, এই তাওরাতের আলেমরা ডাক দিয়ে কয়, ওরে মক্কার মানুষেরা, তোমাদের বর্ণনা মতো কি ঠিক আছে কিনা? ওই সন্তানের ওই যুবকের নামটা কি এইভাবে কিনা? কয় ঠিকই তো আছে। কয় তাহলে তো আর বুঝতে বাকি নাই। তাহলে ঠিক আছে, তোমাদের ধর্মের মধ্যে থেকে মানুষগুলা তার ধর্মে চলে যাবে, কিন্তু একটা বুদ্ধি তোমাদেরকে শিখাইয়া দেই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন দুই গ্রুপে যদি মাইল লাগে, ঝগড়া লাগে, তৃতীয় পক্ষ একটা কেন কিন্তু খারাপ হইয়া যায়, মাইটটার আরো বাড়ানোর লেগে। আছে না নাই? হ্যাঁ জুড়ে বলেন, আছে না নাই? দুইজনে ঝগড়া লাগছে, আমাদের দায়িত্ব হলো সেটা আমরা শেষ করে দিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু একদল মানুষ দাঁড়াইয়া যায়, এটার আর কিভাবে বাড়ানো যায় আর দূর থেকে সে মজা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলা হলো আশেক রাসূলের খাসালত নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এইগুলা যদি আমাদের মধ্যে থাকে, এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য না মুসলমান।
কারণ এক ভাই বিপদে পড়ছে, ঝগড়া লাগছে, আমার দায়িত্ব হলো আমি সেটাকে মীমাংসা করে দেব। এটা ছিল আমার নবীজির আদর্শ, এটা হলো সাহাবায়ে কেরামের আদর্শ। কিন্তু আজকে আমরা নবীর আদর্শ চাইরা শয়তানের আদর্শের মধ্যে আমরা চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। এবার তাওরাতের আলেম ডাক দিয়া কয়েকটা বুদ্ধি শিখাই দেই। যেহেতু সে নবী দাবি করছে এবং তার কাছ থেকে তারে জানার লাইগা, তারে একটু ঠেকানোর লাইগা তার কাছে যাইয়া 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হলো, এই প্রাচীনকালের যুগে অনেক বছর আগে 7টা যুবক গুহার মধ্যে যাইয়া বন্দী হয়েছিল, গুহার মধ্যে যাইয়া তারা ঘুমিয়ে গেছিল। কতদিন তারা গুহাতে ছিল সেটার বর্ণনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? 2 নম্বর হলো, এই রুহু এবং দেহ, রুহুটা কার হুকুমে চলাফেরা করে সেটা বলে দেওয়ার জন্য। 3 নম্বর হলো, এমন কোন ব্যক্তি যে সারাটা বিশ্ব, সারাটা পৃথিবী ভ্রমণ করেছে। এই 3টা প্রশ্নের জবাব যাইয়া বলেন তাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? কেমন 3টা? নবীর আটকানোর লাইগা। দেখবেন অনেক সময় আমাদের সমাজের মধ্যে ইমাম সাহেব যদি 5 বছর হইয়া যায় বা 10 বছর হইয়া যায়, দেখবেন বেটা নমাজও যাইতো না, সপ্তাহেও শুক্রবারেও যাইব, সমাজ শেষে যাইয়া কোনো মতে খুতবাও শুনতে পারে না, টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাজারে যাইয়া বসবো আসরের নামাজের পরে, হুজুর গেছে যেহেতু কোনো দরকারে চা খাইবো, আর মনে মনে ভাবে আজকে হুজুরে পাইছি জাগা মতো। আর ভালো লাগে না, 7 বছর হয়ে গেছে এই হুজুরের বাজার কত শুনতাম, আর মজা লাগে না। কিভাবে বিদায় করা যায়, কাপ নিব হাতের মধ্যে, আরো 10 জন রেডি কইরা কিভাবে হুজুরে আটকানো যায়, এমন একটা প্রশ্ন করে। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এটা কিন্তু জানার জন্য না, হুজুরে শরম দেওয়ার লাইগা, কিভাবে হুজুরে তাড়াইয়া দেওয়া যায়। এই জন্য ওই বেঈমানটাও কিন্তু ওই কাম করছে, কেমনে নবীরে আটকানো যায়, কেমনে রাসূলের লজ্জার মধ্যে ফালানো যায়। বলেন না নাউজুবিল্লাহ। আমার বারা বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। এবার চলে আসছে আয়েশা নবীজির দরবারে হাজির। ও মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো গো, তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো, তাহলে বলো না এই 3টা প্রশ্নের জবাবটা আমাদেরকে বইলা দাও। আমার নবী বললেন আজকে বলবো না, আগামীকালকে তোমাদেরকে উত্তর দিব। নবীজি বললেন আজকে না, আগামীকালকে উত্তরগুলো তোমাদেরকে দিব। কারণ নবীজির কাছে তো ওহী আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক বছর আগে যুবকেরা গুহার মধ্যে যাইয়া লুকাইছে, এরা কিভাবে আল্লাহর কাছ থেকে তো ওহী আসতে হবে। রাসূল বলছেন যে আল্লাহ জানাইয়া দিব, তারপরে আমি বলে দিব। তো রাসূল এই কথা বলেন নাই, রাসূল বলছেন যে আমি আগামীকালকে বলবো। এখন পরের দিন যখন সময় হয়েছে আবার তারা আইছে, কিন্তু আমার নবীর কাছে তো জিবরাইলও আসে না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। এখন তো আমার নবী শুধু আকাশের দিকে তাকায়। এবার কাফিরেরা ডাক দিয়া কয়, মুহাম্মদ বলো না, প্রশ্নের উত্তরগুলা বলো। নবী আমার আকাশের দিকে তাকায়, কিন্তু জিবরাইল ফেরেশতা তো ওহী নিয়ে আসে না। আমার নবী বললেন আজকেও তোমাদেরকে উত্তর দেব না, উত্তর দেব আগামীকালকে। এইভাবে 3 দিনের দিন যখন হয়ে গেল, জিবরাইল তো আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী বললেন আমি আগামীকালকে বলবো, আমার আল্লাহ কয় আমার বন্ধু যখন বলছে নিজে বলে দিবে, তাহলে আমি আল্লাহ বলে দিতাম না। আল্লাহ কয় আমি আল্লাহ জিবরাইল পাঠাইতাম না, দেখবো আমার বন্ধু কেমনে বলে। আমার বন্ধু যে বলছে আমি আগামীকালকে বলবো, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠায় না, ওহী নিয়ে জিবরাইল আমার নবীর কাছে আসে না। এইভাবে রে 3 দিন হয়ে গেছে। এবার বেঈমানেরা কাফেরেরা কয় মুহাম্মদ বুঝতে পারছি, যেই আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ মনে হয় তোমারে বুইলা গেছে। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল আসতো তোমার কাছে ওহী নিয়া, জিবরাইল মনে হয় রাস্তা বুইলা গেছে, এই জন্য আসে না। এইভাবে তারা ঠাট্টা মস্করা করা শুরু করে দিছে আমার নবীরে। নবীজি একটু ব্যথা পাইলেন, একটু কষ্ট পাইলেন অন্তরের মধ্যে, কিন্তু জিবরাইল তো আসে না। এইভাবে 1 দিন না 2 দিন না 15 দিন হয়ে গেছে রে, 15 দিন হয়ে গেল, নবীজির কাছে জিবরাইল ওহী নিয়ে আসে না, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার আসে না। 15 দিন পরে
এবার আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ওরে আমার জিবরাইল, যারে জিবরাইল যাও আর আমার বন্ধুরে কষ্ট দিব না, আর আমার বন্ধুর কষ্ট সইতে পারবো না। জিবরাইল রে যা ভাই, আপনি আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর কাছে যাই আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দাও। জিবরাইল আইসা একটা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আমার নবীজি সালামটা গ্রহণ করলেন। জিবরাইল যেই মাত্র আসতেছিল, আমার নবী আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে। এটা দুঃখের কান্না না রে। 15 দিন পরে আমার নবী দুঃখে ছিলেন। 15 দিন পরে জিবরাইল আসছে আমার নবীর কাছে। এটা ছিল আমার নবীর জন্য সুখের কান্না, ঠিক কিনা? একটা আছে মানুষের দুঃখের কান্না, আর অনেক দুঃখের পরে যখন মানুষ সুখে পড়ে ওই সময়ও কিন্তু একটা কান্না আসে, ঠিক কিনা? ওই কান্নাটা হলো বাবা সুখের কান্না। আমার নবীজি চক্ষু মুবারকের পানি এগুলা সাইরা কান্দে। জিবরাইল এসে গো, নবী গো, আর আপনি কষ্ট নেবেন না, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। সালাম গ্রহণ করেছেন। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল এসে আয়াত নাজিল করে দিছে, বন্ধু গো, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী নাজিল করে নাই, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কেন বললেন আগামী কালকে বলবেন? আপনি কেন বললেন আপনি আগামী কালকে জানায়া দিবেন? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী পাঠাই নাই। হ বন্ধু, আপনি যদি বলতেন ইল্লা আইয়াশা আল্লাহ, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ। হে মুসলমান, আমরা যখন কোনো কাজ করব, আমরা যখন কোনো কাজের জন্য অগ্রসর হইব, সামনে যখন কোনো ভালো কাজ থাকবে, আমাদেরও উচিত হলো আমরা বলবো যে ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে করব এই কথা বলবো না, বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি মেহেরবানি করে, তাহলে আমি কাজটা করব, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। হ্যাঁ মুসলমান, একালের মধ্যে হাকিকত হলো, বলতে পারেন হুজুর, তাহলে আল্লাহ কি নবীরে ইনশাআল্লাহ শিখাইয়া দিছে? নবীকে এটা ভুল করছেন না রে? না, ও তিমিরপুরের মানুষ, নবীরে শিক্ষা দেওয়ার জন্য না রে। কারণ আল্লাহর নবীজি দু জাহানের বাদশা নবীরে, যেই নবীকে সৃজন না করলে তো আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেমী শিখায়া কোথায় লোকাইলা বলো গো? মায়া নবী গো, নবী প্রেমী শিখায়া কোথায় লোকাইলা। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগতেছে? ঘুমায় গেছেন, বোঝা যায় কোনো বাপ সাপ নাই। আপনারা পারেন না এগুলো? জুড়ে একটা টান দেন আমার সাথে। ও গো মায়া নবী গো, নবী প্রেমী শিখায়া কোথায় লোকাইলা বলো গো? মায়ার নবী প্রেমী শিখায়া আমি কেমনে যাব তোমার কাছে? নবী কেমনে যাব তোমার কাছে? স্বপ্নে
এসে বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো ও গো মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় আমার দেহ থাকে বাংলাদেশে নবী দেহ কে বাংলাদেশে অন্তর থাকে মদিনায় নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমি সকল কিছু ভুলতে পারি নবী সকল ভুলতে পারি তোমায় ভুলতে পারি না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো ও গো মায়া নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা জবান খুলে বলুন মারহাবা এ মুসলমান ইমানদার বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন নবীরে শিক্ষা দেওয়ার জন্য না রে নবীর উম্মতদেরকে এই সবকটা শিখানোর জন্য ইনশাআল্লাহ শিখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে গোটা জাতিকে আমার আল্লাহ শিখাইয়া দিছে আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা কাজ যখন আমরা করব কি বলবো জোরে বলেন কি বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করেন আল্লাহ যদি চান এইভাবে আল্লাহর উপর ভরসা রাখবেন ওরে মুসলমান আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি ওই মুহূর্তে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব গো ও আমার কামলেওয়ালা বন্ধু আপনি কষ্ট নেবেন না আপনি কষ্ট নেবেন না গো বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনাকে যে ওই ইহুদিরা আপনাকে যে ওই বেঈমানেরা আপনার কাছে প্রশ্ন করেছে হাবিব ও বন্ধু আপনি জেনে নিন আমি আল্লাহ আপনাকে জানাইয়া দেই আল্লাহ ডাক দিয়ে বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা বর্ণনা করতেছি এই 7 যুবক ফিতিয়াতুন শব্দের অর্থ হলো যুবক আল্লাহ রাব্বুল আলামিন এই কাহাফের মধ্যে সেই ঘটনাটাই বর্ণনা করেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু গো আমি আল্লাহ ওই যুবকদের কথা বর্ণনা করে দিয়েছি নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক আমি আল্লাহর প্রতি তারা এমন ভাবে দৃঢ় ছিল আমি আল্লাহর প্রতি তারা এমন ভাবে গো বন্ধু তারা এমন ভাবে আমি আল্লাহকে বিশ্বাস করেছিল ওরে মুসলমান ইমানদারেরা এই 7টা যুবককে বলা হয় আসহাবে কাহাফ সুবহানাল্লাহ বলেন আসহাবে কাহাফের 7 যুবক এ মুসলমান এই রাষ্ট্রের মধ্যে ছিল জালিম একটা বাদশা যার নাম হলো রে এই বাদশার নাম হলো মুসলমান এই জালিম বাদশারা আপনার সব সময় মানুষকে শুধু জাহান্নামের দিকে মূর্তির দিকে মানুষকে আকৃষ্ট করত যে মূর্তির মধ্যে তোমরা মূর্তির কাছে যাইয়া তোমরা মূর্তি পূজা করো এই কথাগুলা বলতো প্রতি বছরের নেই যখন একটা বড় মেলা বসে ওই মেলার মধ্যে এক বছরে সবাইকে যখন ডাকলো সবাই আইসা সিরিয়াল বাইদা মূর্তির কাছে আসে আইসা যখন সেজদা দিয়া যায় ওই মুহূর্তে আল্লাহ রে
বান্দা একটা না দুইটা না রে, 7টা যুবক যখন আসলো, সিরিয়াল আসলো, তারা সেজদা করবে। মূর্তির কাছে যাওয়া মাত্রই ওই যুবকটা ডাক দিয়া কয়, না না না, আমি মূর্তিকে সেজদা দিতাম না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমি মূর্তির সেজদা দিতাম না। বাদশা অর্ডার দিছে, যারা মূর্তির কাছে মাথা নত করবে না, মূর্তিকে যারা সেজদা করবে না, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইব। কেমন আইন করছে দেখেন, কেমন জামানা ছিল। কিন্তু যুবক ডাক দিয়ে কয়, আমি মূর্তির কাছে মাথা নত করব না। এইভাবে একটা না তাকে আলাদা রাখছে। আরেকটা যুবক আসছে, এইভাবে 7টা যুবক যখন চইলা গেছে, সবাই আশ্চর্য, এই 7টা যুবক কেন রে তারা মূর্তি পূজা করবে না, কেন তারা মূর্তির কাছে যায় মাথা নত করবে না? তার কারণ কি? তাদেরকে নিয়ে বাদশার দরবারে যাইতে হবে, বাদশার কাছে নিয়ে তাদেরকে হাজির করতে হবে। ওরে বাবারা, ওই যুবকরা কিন্তু সাধারণ কোনো মানুষের সন্তান ছিল না। ওই সময়ের সবচাইতে ধনী ধনী ব্যক্তিদের ছেলে ছিল, সবচাইতে বড় বড় ধনীদের সন্তান ছিল ওই যুবকেরা। এবার বাদশার সামনে যখন নিয়ে হাজির করছে, বাদশা ডাক দিয়া কয়, কেন তোমরা মূর্তির কাছে মাথা নত করবা না, কেন তোমরা সেজদা করবা না? যুবকেরা ডাক দিয়া কয়, মাথা যদি নত করতে হয়, মাথা যদি নত করতে হয়, সেজদা যদি দিতে হয়, একজনকে দেব, তিনি হলেন আমার আল্লাহ। হে মুসলমান, ওই যুবকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দিয়েছিলেন রে, মনে হেদায়াত দিয়েছিলেন আমার আল্লাহ। যুবকেরা কয়, না না না, মূর্তির কাছে মাথা নত করা যাবে না, মূর্তির কাছে মাথা নত করা যাবে না। মুসলমান ইমানদার, বাদশাহ তখন অর্ডার করছে, তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো। তোমরা তো জানো, যারা মূর্তির কাছে মাথা নত করবে না, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। তোমাদেরকে সময় দেওয়া হলো, এখনো সময় আছে, তোমরা বুঝো, বুঝা শুই না মূর্তির কাছে চলে আসো। যুবকেরা এবার একজন আরেকজনকে বলে, আমি না হয় মূর্তির সামনে মাথা নত করলাম না, তুমি কেন করো নাই? সুবহানাল্লাহ বলেন। আমি ভাবছি যে আমি মূর্তির কাছে মাথা নত করলামই না, তুমি কেন করলা না? একজন আরেকজনকে জিগায়, ডাক দেয়া কয়ে, যুবক ভাই, যখনই মূর্তির সামনে গেলাম রে মাথা নত করার জন্য, সেজদা করার জন্য গেলাম, ওই মুহূর্তে গাইবে থেকে একটা আওয়াজ শুনতে পাই, ওরে আল্লাহর বান্দা যুবক, ওই মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই রে। সেজদা যদি করতে হয়, ওই আসমান জমিনের মালিক, ওই আসমান জমিনের মালিক আর খালিক, ওই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা করব। এই মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এর যুবকেরা, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। এই কথা যখন শুনতে পাইলাম, আমাদের ভিতরের মধ্যে কি যেন একটা নাড়া দিছে রে। ঠিকই তো আছে, যেই দেবতা হাত নাড়তে পারে না, যেই দেবতা পা নাড়াইতে পারে না, মানুষ বানায়া দে, মানুষ বানায়া রাখে, এই দেবতাকে সেজদা কেন দেব? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নূর পয়দা করে দিয়েছিলেন তাদের অন্তরের মধ্যে। যুবকেরা সবাই পাহাড়ের দিকে অগ্রসর হইছে। আর যেহেতু বাদশা বলছে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে যদি আমরা দেবতার সামনে মাথা নত না করি, যাইতে 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 যাইয়া দেখে রে বাবারা, এই পাহাড়ের উপরে যাইয়া দেখে প্রশস্ত গুহা, গুহা দেখা যায়। ওই গুহার মধ্যে 7টা যুবক একে একে ঢুইকা গেছে। গুহার মধ্যে যাইয়া ঢুকছে 7টা যুবক। কয়টা যুবক? 7টা যুবক ঢুকছে। যুবকদের সাথে একটা কুকুরও সেখানে আছিল। সুবহানাল্লাহ বলে। কুকুরটা গুহার মধ্যে প্রবেশ করে নাই, কুকুর ছিল বলে এই কুকুরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘোষণা করেছেন। মারহাবা বলেন। ওই কুকুরটা হলো আসহাবে কাফির কুকুর। আসহাবে কাফির কুকুরটাও জান্নাতি হবে রে। কেন? হে মুসলমান,
এখনো বুঝি আল্লাহ চিল্লা না, এখনো বুঝি আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাইতে পারলা না বাজান। ওরে আমার বাজানেরা, দেখেন আল্লাহর পাগল হইলে, দেখেন আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কিভাবে তার ইমানদার বান্দা বান্দীদেরকে বাঁচায়। 7টা যুবক গুহার মধ্যে যখন যায় প্রবেশ করলো, গুহার মধ্যে যাওয়ার পরে আপনারা বলুন তো, এই গর্তের ভিতরে যাওয়ার পরে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যখন ডাক দিয়ে বলো, আল্লাহ গো, ও আল্লাহ, দেবতার কাছে মাথা নত করি নাই, আসছি তোমার সেজদার, তোমার কুদরতি কদমে সেজদা করব। আল্লাহ গুহার মধ্যে আমরা প্রবেশ করলাম, গুহার মধ্যে আমরা ঢুকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে রে 1 দিন না 2 দিন না, আল্লাহ বলেন বান্দারে, ও আমার বান্দারা তোমরা ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কই, যুবকরা তোমরা ঘুমিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই গুহার মধ্যে আসহাবে কাহফের 7টা যুবক 1 দিন না 2 দিন না 309 বছর ঘুমাইছিল। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় বছর ঘুমাইছে? 309 বছর। মেয়া খালি 9 বছর না, 309 বছর। আপনি শুধু 9 দিন ঘুমাইয়া দেখেন অবস্থা কিটা হয়। একাধারে যদি 9 দিন ঘুমান মাথা নষ্ট হইয়া যাইব। কম ঘুমাইলেও সমস্যা, বেশি ঘুমাইলেও সমস্যা। কিন্তু আল্লাহর কেমন কুদরত! 309 বছর ওই যুবকদেরকে আমার আল্লাহ ঘুম পড়ায় রাখলেন। 309 বছর পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে একজন আর একজনের দিকে তাকায়, কিরে কত সময় হয়েছে আমরা ঘুমাইলাম। তাকাইয়া দেখে সূর্যটা অস্ত যাইতেছে, ডুইবা যাইতেছে। একটারে কই, কিরে বেটা দেহস না সূর্য ডুইবা যাইতেছে। কারো কাছে মনে হইতেছে মনে হয় অর্ধেক দিন ঘুমাইছে, কারো কাছে মনে হয় 1 দিন ঘুমাইছে, কারো কাছে মনে হয়েছে যে একটু আগে না ঘুমাইলাম, এত তাড়াতাড়ি সময় চলে গেছে। কিন্তু হাকিকতে সেখানে কয় বছর গেছে? 309 বছর। কিন্তু তাদের কাছে মনে হয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি নবীগঞ্জ চলে আসছেন, খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা বন্ধুরা, বেশিক্ষণ কষ্ট দিব না, শুধু এই কথাগুলা বলে আমি শেষ করতে চাই বাজান। 309 বছর আসহাবে কাফের সেই যুবকদেরকে আমার আল্লাহ গুহার মধ্যে ঘুম পড়ায় রাখলেন। ওরে মুসলমান, এবার একজন আরেকজনকে কই, পেটের মধ্যে তো খিদা লাগছে, পেটের মধ্যে ভুক লাগছে, কিছু খাবারের তো দরকার। একজন যাও বাজারে। কই যাও? বাজারে যাও। একজনে পাঠাইছে বাজারও যাওয়ার লাইগা। এখন টাকা আসিল, টাকাগুলা নিয়ে যখন গেছে, এখন উইঠা দেখে যেই রাস্তা দিয়া আগে আইসা ঢুকছিল, বাবা সর্বনাশ, এখন তো ওই রাস্তা দেয়া যা ফাক্কা টাক্কা হইয়া সবগুলা পরিবর্তন হইয়া গেছে। সুবহানাল্লাহ। শুধু এই দিক সেদিক তাকায় আর সামনের দিকে অগ্রসর হয়। যাইয়া দোকানের কাছে, যখন দোকানদারের কাছে যাইয়া টাকা দিছে মাল কেনার জন্য, মাল কিনতে টাকা দিছে, দোকানদার কই, বুঝলাম না কই থেকে আপনি আসলেন? এই 300 বছর আগের টাকা দিছেন কি? বুঝলাম না। সুবহানাল্লাহ বলে। কিও 300 বছর আগের টাকা দিগুলো আইছেন, বিষয় কি? আপনার বলুন তো, 200 বছর আগের টাকা এখন কি চলবো? কি বলেন, চলবো? 300 বছর আগের টাকা নিয়ে দোকানদারের কাছে দিছে, দোকানদার আশ্চর্য হয়ে গেছে। 300 বছর আগের টাকা আপনি পাইলেন কোথায়? কি 300 বছর আগে? আমরা কিছুক্ষণ আগে ঘুমাইলাম, ঘুম থেকে মাত্র উইটা আসছে দোকানে, আপনি বলতেছেন 300 বছর। ডাক দিয়া কয়, এলাকার মানুষেরা সবাই জড়ো হয়ে গেল। কি ব্যাপার? কি বলতেছে যুবক? কই তোমরা কোথায় ছিলা? কই গুহার ভিতরে। শুধু আমি একা নয়, আমার সাথে আরো আমার 6টা বন্ধু আছে। মানুষ আর বুঝতে বাকি নাই রে, বুঝতে বাকি নাই। তাহলে তো তোমরাই হলা সেই 7 যুবক যারা মূর্তির পূজা চাইরা, যারা দেবতার পূজা চাইরা, মহান আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া যারা গুহার ভিতরে যাইয়া রে, তারা গুহার ভিতরে যাই অবস্থান করেছিলা। হে যুবকেরা, কোথায় রে? কই
সবাই তোমাদের সঙ্গের সাথীরা, এলাকার সবাই চলে আসছে, শহরের সবাই চলে আসছে, যেটা আল্লাহর কুদরত ছাড়া কিছুই না। 300 বছর আগে এই গুহার মধ্যে তাই এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত রাখলেন। এটা সাধারণ বিষয় না রে। এই দুনিয়ার যত মূর্তি দেবতা আছে সবগুলা বরবাদ, সব কিছু মিথ্যা। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্য, আল্লাহর ধর্ম কুরআনুল কারীম হলো সত্য, ওই ইসলাম হলো সত্য। আর দেরি করা যায় না, সাথে সাথে রে শহরের সবাই মিলা এই 7 যুবকের কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা বন্ধুরা, তাহলে দেখেন আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীর মানুষ আপনার কেউ লাগবে না। সবাই যদি আপনার পর হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় রে, যারা আল্লাহর পাগল হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুরে তার গোলাম বানায়া দে। এই জন্য বলবো আল্লাহ ওয়ালা হওয়া দরকার। আল্লাহ এবং রাসূলের তরিকায় আমাদের জীবন চালাইতে হবে। হাজিরিন, শুধু দুনিয়া দুনিয়া কইরা জিন্দিগি চালাইলে হবে না। হয়তো আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ করছি মনে হইতেছে, মনে আপনারা কবেন হুজুর আপনার তো সবসময় গজল টজল গান সন্তান বেশি গান জিকির টিকে, আজকে দিয়ে এই অন্য ওয়াজ। মুসলমান শিক্ষিত সমাজ, কোরআন হাদিস দরকার, ঠিক কিনা বলেন? কোন ছোটো ছোটো যারা আমাদের জুনিয়র যারা আছে, আমি দেখছি এই তিমিরপুরে আমার জুনিয়র যারা ছোটো ছোটো ভাইয়েরা তারা আছে একটু লাফালাফি করে, তারা আইসা ওয়াজ টাজ করে, আলহামদুলিল্লাহ করুক। কিন্তু আমরা যারা এখন আস্তে আস্তে বড় হইতেছি, আমাদের কোরআন হাদিসের দরকার আছে না নাই? কোরআন হাদিসের আলোচনা শোনা দরকার, করা দরকার। এই জন্য আজকে একটু ব্যতিক্রমী আলোচনা করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহর ভয়, রাসূলের তরিকায়, রাসূলের জিন্দেগি পরিচালনা করার, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগি যেন পরিচালনা করার তৌফিক মাওলায়ে কারীম আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জবান খুলে বলুন আমিন। ইনশাল্লাহ ব্যতিক্রমী আলোচনা আগামীকালকে শোনাবো আপনাদেরকে, সবাই যাবেন ওই সাইটে, ইনশাল্লাহ ভালো ওয়াজ হবে। আর একটু ব্যতিক্রমী ওয়াজ করব। তারপরে 27 তারিখেও আসতেছি শামীম ভাইয়ের বাড়িতে, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। তো আজকে আর দীর্ঘায়িত করব না। তো আজকের মাহফিলে কিন্তু যে প্রধান অতিথি আসতেছেন, আলহামদুলিল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সুরে আলোচনা করেন, মারহাবা বলেন না? সুন্দর আলোচনা আপনারা শুনে যাবেন। তো এইভাবে যে প্রতি বছর মাহফিল হইতেছে, আমি কিন্তু 3-4 বছর ধরে আপনাদের মাহফিলে আসতেছি, আপনারা খুশি না বেজা? প্রতি বছরই আপনারা আমার দাওয়াত করেন। তো আগামী বছর মাহফিল হোক, আমরা চাই উসমান জিন নুরাইনের কাছে যাইয়া চাও। সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুকটা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতে শুরু করলো। যায়া দেখে বাহিরের মধ্যে কার্পেট বিছাইয়া, গুড় আছে না, গুড় গুলা শুকায়। আর দেখবেন গুড়ের মধ্যে পিঁপড়ায় ধরে, অনেক সময় ধরে কি ধরে না? গুড়ের মধ্যে পিঁপড়া ধরে না? গুড়ের মধ্যে পিঁপড়া ধরছে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার কাছ থেকে গুড়গুলা টান্না টান্না রাখতেছে। মারহাবা বলেন। কেমন কিফটা চিন্তা করছেন নি? পিঁপড়ার কাছ থেকে গুড় রাখতেছে। ভিক্ষুক তাকায়, সর্বনাশ, নবীজি কার কাছে পাঠাইছে আমারে? এই ভিক্ষুক দিয়ে এই দেখা যায় আমার চাইতে আরো সিনিয়র আপনার ভিক্ষুক দেখা যায় এটা, হ্যাঁ ঠিক কিনা বলেন? এবার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন? আমার নবী বললেন, ভিক্ষুক রে যাও আমার উসমানের কাছে যায়া বলো। আবার গেছে, যায়া দেখে উসমান জিন নুরাইন উনি আপনার বাহিরের মধ্যে তুলা শুকাইতাছে, শিমুলের তুলা। তুলা দেখবেন অনেক সময় বাতাসের কারণে তুলাগুলা উইরা যায়, যায় কি যায় না? তুলাগুলা উইরা যায়। ও নি তাকায়া দেখে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতাসের কাছ থেকে তুলাগুলা টান দিয়া রাখে। ভিক্ষুক আশ্চর্য হয়ে গেছে, নবী কার কাছে আমারে পাঠাইলো? যেই ব্যক্তি ফিকরার কাছ থেকে গুড় রাখে, বাতাসের কাছ থেকে তুলাগুলা রাখা দেয়, আমারে আর টান করবোটা কি? কথা বলেন ঠিক কিনা?
এবার আসছে আমার নবী বললেন, ভিক্ষুক রে বলো নাই, তুমি যাইয়া বলো না আমার উসমানের কাছে। নবী গো কেমনে বলবো? বাতাসের কাছ থেকে যে ব্যক্তি রুই রাইখা দে, যে ব্যক্তি পেঁপড়ার কাছ থেকে গরু রাইখা দে, তার কাছে কিভাবে আমি চাইবো? আমার নবী বললেন, ভিক্ষুক রে যাইয়া চাও না, দেখো আমার উসমান তোমারে কি দে। যেই মাত্র উসমানের কাছে যাইয়া বললো, নবীজি বলেছেন আমাকে কিছু দেওয়ার জন্য। আমার সন্তানগুলা 3 দিনে হয়ে গেল অনাহারে অনিদ্রায় চলতেছে, পেটের মধ্যে খাবার নাই। উসমান জিন্নুরাইন বলে, ভিক্ষুক রে আমার নবী যেহেতু বলেছে তোমারে তো খালি ফিরাই দেওয়া যায় না, একটু অপেক্ষা করো, আমার কাফেলাগুলা আসুক, একটু আপনি দাঁড়ান। কিছুক্ষণ পরে দেখা যায় বড় বড় উট ভর্তি মাল আসতেছে। উটগুলা লাইন বেঁধে বেঁধে যখন উসমান জিন্নুরাইনের বাড়িতে আসছে, আমার নবীজি এই ভিক্ষুককে পাঠিয়েছিলেন রে। উসমান জিন্নুরাইন কই, ভিক্ষুক রে এই যে বড় উটটার লাগামের মধ্যে দৌড়ো দইরা রে ভিক্ষুক তোমার বাড়ির দিকে তুমি নিয়ে যাও। ভিক্ষুক একবার উটের দিকে তাকায়, আরেকবার উসমানের দিকে তাকায়। এটাকে আমার সাথে ঢং করতেছে নাকি? যে ব্যক্তি ফিফরার কাছ থেকে গুড় রাখে আর সে আমার বুঝি উঠ দিলে উঠ দিয়া দিয়ে দিব, আবার মাল ভর্তি উঠ, এটা কিভাবে সম্ভব? একবার উসমান জিন্নুরাইনের চেহারার দিকে তাকায়, আর একবার উটের দিকে তাকায়। ডাক দিয়া কই, ভিক্ষুক আমার দিকে তাকানো লাগবে না, যাও তুমি নিয়ে যাও। এবার লাগাম ধরে ধরে যখন টানে, যাইয়া দেখে রে কিছুক্ষণ যাওয়ার পরে আরো বাকি যেই উটগুলা ছিল, ছোট উটগুলাও বড় উটের পিছনে পিছনে যাইতেছে। এবার ডাক দিয়ে উসমান রে, তুমি আমাকে শেষ বেলা কি উট রাখাল বানাইতা, আমারে কি উট রাখাল বানাইয়া দিবা নাকি? সবগুলা উট আমার সাথে চলে আসছে, কারণটা কি? উসমান জিন্নুরাইন ডাক দিয়ে কই, ভিক্ষুক রে আমার রাহমাতুল আলামিন নবী বলেছে আমি উসমানের কাছে পাঠাইলো। আরে ভিক্ষুক না রে না, তোমাকে উট রাখাল বানানোর জন্য না, আমি উসমান তোমারে বলে দিলাম বড় উটটা তোমার দিকে যাইতেছে রে, যতগুলা উট বড় উটের পিছন দিয়া যাইতেছে মাল ভর্তি উটগুলা, আমি উসমান সমস্ত মাল ভর্তি উটগুলা তোমারে দান করে দিছি। আল্লাহু আকবার।